বলে বিশ্বাস আছে, কিয়ামত বলে বিশ্বাস আছে, তকদিরের ভালো মন্দ বিশ্বাস করে, কিন্তু আমল করে না, নমাজও পড়ে না, রোজাও করে না, হজও করে না, জাকাতও দেয় না, কোনো শরীয়তের আমল করে না, ঈমান এনেছে কিন্তু আমল নেক আমল করে না। আর একটা লোক নেক আমল করছে কিন্তু ঈমান আনে না, ঈমান আল্লাহর উপরে আনে না, আল্লাহকে মানে না। যেমন কাফেরেরা রমজান মাসে দেখিয়েন অনেকগুলো কাফের লোকই ইফতারি দেয় না? রমজান মাসে অনেক গैर মুসলিমও ইফতারি দেয়, তো এটা নেক আমল কিনা? ইফতারি দিচ্ছে, এটা নেক আমল কিনা? একটা মাটি দেওয়াটা একটা নেক আমল কিনা? কাউকে মাটি দিতে গেলেন তো গैर মুসলিমও মাটি দিতে যায়, নেক আমল করে, কিন্তু আর ঈমান আল্লাহর উপরে নেই, কিয়ামত বলে বিশ্বাস নেই। তবে শুধু ঈমান আনাতেও জান্নাতে যেতে পারবে না, আর শুধু আমলও জান্নাতে যেতে পারবে না। আল্লাহ কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন, জান্নাত কার জন্য? ওই লোকগুলোর জন্য যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে তারা নেক আমল করলো, জান্নাত হলো তাদের জন্য। বন্ধু আমার, জান্নাতে সবাই যাবে না, আদমের সন্তান সবাই জান্নাতে যাবে না, কেউ জাহান্নামে যাবে, কেউ জান্নাতে যাবে। যারা ঈমান এনেছে, আমল করেছে, তারা জান্নাতে যাবে। আর যারা ঈমান আনেনি, আল্লাহ জাহান্নামে কারা যাবে, তাদের ব্যাপারে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা, ওই লোকগুলা যারা কি করলো, মিন আহলিল কিতাবে ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নামা খালিদিনা, ওই লোকগুলা জাহান্নামের ভিতরে যাবে যারা আল্লাহর কিতাবকে অস্বীকার করেছে, যারা আল্লাহর সাথে শরীক করেছে, যারা আল্লাহর সাথে সাজা দিয়েছে, ওই লোকগুলা তারা জাহান্নামে যাবে। ফল কথা, কিয়ামতের দিন মানুষ দুভাগে বিভক্ত হয়ে যাবে, একটা দল জান্নাতে যাবে, একটা দল জাহান্নামে যাবে। যেমন দুনিয়াতে দু রকমের লোক আছে, কিছু লোক আল্লাহকে মানে, আল্লাহর ডর অন্তরে রেখে আল্লাহর ইবাদত উপাসনা করে, আল্লাহর কথা মানে, আর কিছু লোক শয়তানের কথা মানে। সেদিন মানুষের দুটা দল হয়ে যাবে, একটা হবে হিজবাল্লাহ আল্লাহর দল, একটা হবে হিজবাস শয়তান শয়তানের দল। দুটা দল হবে, একটা হবে যেরকম আপনারা এখন বিহারের ভোট দেখলেন কিনা, বিহারের ভোট দেখলেন, দুটা দলে কণ্ঠাস লড়াই চললো, আরজেডিতে আর বিজেপিতে। তো বিজেপি জিতলে আরজেডি হেরে গেল। তো ওই রকমই কিয়ামতের দিন দুটা দল হবে, একটা দল হবে শয়তানের দল, একটা হবে আল্লাহর দল। যারা আল্লাহর কথা মতো চলেছে, আল্লাহর হুকুম মতো তার আমল করেছে, তারা হবে আল্লাহর দলে। আর যারা শয়তানের ইত্তেবা করেছে, শয়তানের কথা মতো চলেছে, তারা হবে শয়তানের দলে। আর যারা আল্লাহর দলে কারা যাবে? কোরআনের কথা বলে আল্লাহর দল, এই দলে যারা চলে তারাই সফল। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই দলে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা, আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা।
ইসলামী হুকুমত চাই না যারা, কুল সাতাওয়ানাচার ছড়াই তারা, যারা করে হানাহানি খুন ছিনতাই, সত্য নয়ের কথা তাদের শোনাই, দুর্বল ভীরু নয় গাজী বা শহীদ হয়, জান্নাত পেতে চাই শেষ ঠিকানা। আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা। যারা হিজবাল্লাহ হবে, যারা কোরআনের কথা মতো চলবে, আল্লাহর দল যারা, তারা কোরআনের কথা বলবে আর তারা কোরআনের কথা মোতাবেক আমল করবে, আর এরাই হলো কামিয়াব দল। আর যারা হিজবা শয়তান, শয়তানের দল, তারাই হলো জাহান্নামীর দল। আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। দু দলের ভিতরে এক দল যাবে জান্নাতে, একটা দল যাবে জাহান্নামে। একটা দলের ব্যাপারে আর দুই দলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের ভিতরে সুন্দর করে বলে দিলেন। ও এক জাহান্নামী দলের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইয়ানযুরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। একটা দল হবে জাহান্নামীর দল, শয়তানের দলে যারা ছিল জাহান্নামে যাবে। আর ওই জাহান্নামী দলকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়ানো হবে, দল দল করে তারাকে হাঁকানো হবে জাহান্নামের দিকে। বন্ধুরে, আপনাকে যদি কেউ আগুনে ঠেলে ভরতে চায়, আপনি দেখছেন আগুনে সামনে আগুনের গর্ত, আপনি কি যেতে চাইবেন? চাইবে জি ভাই? একটা লোককে, সেটির লোককে ধৈর্য জবরদস্তি আগুনে ঢুকাইতে যাচ্ছে, যেতে চাইবে না পিছে হটবে? পিছে হটবে না। আপনারা গরুকে কোনোদিন জলে নিয়ে গেছেন? গরুকে লোদ দিতে যদি নামাইতে চাইেন তো জীবনে পানতে নামতে চাইবে কি? চাইবে না। তখন কি করবে? পিছন দিকে সাঁটা মারবে, ন্যান ধরে মুচড় দিবে, ঠেলবে, ধাক্কা মারবে, আর হুঁড়িয়ে হুঁড়িয়ে তাকে নামাবে। তো ওই গরু লদি, মনে করেন যে গরু কিনে নিয়ে আসছে হিরণপুর হাট থেকে, এবার এই নদী পেরিয়ে এবার যেতে হবে ওপারে। তো গরু দল দল করে বাঁধা থাকে, 5টা 7টা গরুকে সাঁঝাড় দেওয়া থাকে একসাথে। ওই রকমই সবকে দল দল করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তো জাহান্নাম দেখছে নিয়ে যাচ্ছে, ও জানছে যে আমাকে এখন আগুনে ঢুকতে হবে। তোর মন কি চাইবে যে আমি আগা দিকে যাই? যাবে না। যখন যাবে না, তাদেরকে ঠেলা দিবে, হোঁড়া দিবে, ধাক্কা দিবে, আর তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এমন কি গুতা খেতে খেতে তারা জাহান্নামের দরজা পর্যন্ত আসবে। এবার জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, আর তাদের কাছে জিজ্ঞাসা করবে ওই জাহান্নামের গেটম্যান বলবে, আচ্ছা বলো তো, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে কি কোনো রাসূল যায়নি? তোমাদের কাছে কি কোনো নবী যায়নি? তোমাদের কাছে কি কেউ হেদায়েত দেনেওয়ালা যায়নি? তোমাদের কাছে কি কেউ ভয় শোনানেওয়ালা যায়নি? তোমরা এইরকম জায়গায় কেন আসছো? এটা কি আসার মতো জায়গা? এই জাহান্নামে কি কেউ আসে? হায় হায়, কেন আসছো? এই জায়গাতে কেউ আসে? একটা ভালো লোক একটা মন্দ লোককে যদি কোনো জায়গাতে ফাঁসে দেখতে পায়, তোকে রাখবার বকবে কিনা? এই
কেউ এই জায়গাতে আছে খ্যাপা কুণ্ঠেকার এসে এসে পড়েছিস ফেরে পড়েছিস, তো ওরকম জাহান্নাম ওই দরবানকে বলবে যে আলম কে বলবে যে তোর কাছে কি কোনো নবী রসুল কেউ ডর দেখে বলার মতো হয়নি যে জাহান্নামটা খারাপ জায়গা, জাহান্নামটা এরকম কষ্টর জায়গা, জাহান্নামটা এত দুঃখের জায়গা, তবে এই জায়গাতে কেউ আছে, তোমরা এখানে আসছো, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে আর দল দল করে ঢোকানো হবে। আমি জাহান্নামের দিকে যাব না, আমি আপনাকে বলতে যেটা নিয়ে যেতে চাইছি সেটা হলো কি, দুটা দল খালি আমি দেখিয়ে দিচ্ছি। একটা দল হলো জাহান্নামী দল, জাহান্নামে গেল, আর একটা দল হবে জান্নাতি দল, যারা জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতি দল যারা, ও বন্ধু, সেই দিন তারাকে দল দল করে আপ্যায়ন করে, যেমন কোন নেতা আছে আর নেতার সাথে 4টা 5টা করে তার ফোর্স থাকে, থাকে না থাকে না? এমএলএ এমপি যদি আসে, এখন তো এমপির সাথে 4টা খালি বডিগার্ড আছে, থাকছে না থাকে না? ওর সাথে 5টা 10টা খালি ওর সঙ্গী সাথী থাকছে। তাকে আপ্যায়ন করে হাজার হাজার মানুষ ওকে আপ্যায়ন করে ওকে কি করছে, স্টেজের দিকে নিয়ে আসছে। তো এই জান্নাতি দলকে যে আছে আপ্যায়ন করে নিয়ে আসবে জান্নাতের দিকে, ওকে যে আছে সম্মানের সাথে আগে আগে দিকে ওকে একবারে যেরকম করে নেতারাকে নিয়ে আসে ওরকম করে সবাই মিলে ওকে নিয়ে আসবে জান্নাতের দিকে। হাত্তা ইদা যা উহা ফতেহাত আবওয়াবুহা ও ফতেহাত আবওয়াবুহা, এমনকি জান্নাতের দরজা পর্যন্ত চলে আসবে, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। আর যেমনই দরজা খুলে দেওয়া হবে, যেমনি আমি স্টেজে আসলে সালাম দিলেন কি দিলেন না? আমি আসলাম স্টেজে, তো আগে আমাকে দেখে কইছে আসসালামু আলাইকুম, বললেন কি না? কেন? ইজ্জতে। তো জান্নাতীটার ইজ্জতে আল্লাহ বলছেন যে তাকে সালাম করবে, তাকে। আচ্ছা, তো একটু কি চান্দা নেওয়ার জন্যই তো চান্দার জায়গাতে যাচ্ছি, যে জান্নাত কি জিনিস 2-4টা হাদিস গালা শোনাবো, যে মসজিদ নির্মাণ করলে জান্নাত পাওয়া যাবে। তো জান্নাতে এমন আছে কি যে যার জন্য এত কথা বলা হয়েছে, আলিমেরা সাক্কা সবাই এই নেকি করতে বলছে, এত ঠান্ডাতে নামাজ পড়তে বলছে, অত কষ্টতে গরমে রোজা রাখতে বলছে, মসজিদ নির্মাণ করতে বলছে। আখের জান্নাতে আছে কি? জান্নাতের মজা গালা শোনাবার জন্যই যাচ্ছিলাম যে জান্নাতে কি আছে। মসজিদ নির্মাণ করনেওয়ালা জান্নাতে যাবে, জান্নাতে আছে কি? জান্নাত হলো আমাদের থাকার ঠিকানা, জান্নাতি লোকের বাড়ি। তবে নেক লোকের বাড়ি হলো জান্নাত। ওই জান্নাতের ভিতরে এবার প্রথম যখন যাইয়া পা দিবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালাম দিয়ে তাকে ভিতরে ডাকবে, আপ্যায়ন করে আসেন আসেন, ভিতরে আসেন, ভিতরে আসেন। এবার আল্লাহ বলছেন সেদিন হয়ে গেল ও আমার নজুলুম মিন গফুর রহিম, সেদিন ও হয়ে গেল আমার মেহমান, ও আমার মেহমান। আর আল্লাহর মেহমানের ইজ্জত কিরকম ইজ্জত হবে চিন্তা করেছেন? বলতে গেলে সময় লাগবে। যা হোক, আপনি জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার পরে বসবেন, আল্লাহু আকবার, আপনি সোনার চেয়ারে রেশমি গদি লাগা আছে, এইভাবে বসে থাকবেন। আপনার আগাদিকে এক যেরকম ট্রেনে বসে থাকেন আর হকারগুলো সব বিক্রি করতে আসে একের ওপরে এক, ওরকমই আপনার আগাদিকে ওয়া গিলমানুল মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন, একবারে গিলমান ছোট ছোট খাদেম থাকবে, খাদেমের আগাদিকে আপনি বসে আছেন শানের সাথে, জামার মতন হয়ে একবারে বসে আছেন সোনার চেয়ারে। আগাদিকে মেহমান এসে আপনাকে একবার পিয়ালা নিয়ে আসবে, পিয়ালাটা কিসের হবে? ওয়া কাসিম মিন ফিজ্জা, চাঁদির পিয়ালা, আর পিয়ালাতে পানি নিয়ে আসবে, একজন পানি নিয়ে আসবে, মন হলে নিলেন, না হলে চলে গেল। ফের শরবত নিয়ে আসবে, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের মধু নিয়ে আসবে, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের দুধ নিয়ে আসবে, যেটা আপনার ইচ্ছা আপনার মনের মতন আপনাকে খাওয়াবে। এবার কুটুম বাড়ি গেলে প্রথমে যার যেরকম অবস্থা, মেরেন্ডা, পেপসি, কোকোকোলা ঠান্ডা, না হলে শরবত পানি দেয়।
তো আল্লাহ ওরকম আপনাকে আপনার মনের মতন যেটা চাইবেন এজন্য আগাদিকে সব জিনিসকে নিয়ে ফিরন দেওয়া হইবে, দিয়ে যখন যেটা ইচ্ছে নিলেন। তারপরে আপনাকে টিফিন দেয়, কুটুম বাড়িতে আপনাকে নাস্তা দেয় না? আল্লাহ আপনাকে নাস্তা করাবেন। তবে আপনার কুটুমের বাড়িতে নাস্তা করলে আপনার মনের মতন সবটা হয় না। কেন? আপনি হয়তো গলাতে খুশখুশি আছে, আঙ্গুর ভালোবাসেন না, আর বেশি করে আঙ্গুর দিয়েছে, কমলা দিয়েছে, রসালো জিনিস দিয়েছে, আপনার মনের মতো হলো না। আল্লাহ বলছেন আমিও টিফিন করাবো, তবে আমার টিফিনটা কিসের হবে? আল্লাহ বলছেন ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, আমি আল্লাহ তোমাকে ফল খেতে দিব, ফলের নাস্তা দিব, তবে তোমার মনের মতো দিব, যেটা তুমি পছন্দ করবে সেটাই তোমাকে দিব। তার কতটি দিব? তোমার মন যতটি চাইবে এতগুলো দিব রে বান্দা। দুনিয়াতে তুমি টিফিন করেছো, কাজু খাবার মন হচ্ছিল 1 পোয়া, কিন্তু মাত্র 4 দানা পাওয়া গেছিল, মন ভরে পাওয়া যায়নি। কিন্তু আমি আল্লাহ তোমাকে এতগুলো দিব, লা মাকতুয়াতিন ওয়ালা মামনুআ, তুমি খেয়ে শেষ করতে পারবে না, আর তোমাকে কেউ মানা করার মতো লোক থাকবে না। যত ফল খান আপনাকে মানা করার মতন লোক কেউ হবে না, মানা করবে না, আর খাইয়া কোনোদিন ফুরাইবে না। এবার ফলের টিফিনের পরে আপনাকে মাংস ভাত দেয় কুটুম বাড়িতে, আল্লাহর মেহমান আপনি, সেদিন আপনাকে মাংস দিবে কিসের? আপনি দুনিয়াতে যেটা হয়তো কেউ এটা পছন্দ করেন, তো কেউ দেশি পছন্দ করেন, কেউ হয়তো ফার্মি পছন্দ করেন, তো মনের মতন যদি না হয় তবে হয়তো বিয়ের বাড়ি গেছেন, আপনার জন্য রান্না করেছে পোলট্রি ভালোবাসেন না, তো আপনার মনের মতো হলো না। আল্লাহ বলছেন আমি তোমাকে যে মাংস দিব, ও লাহমে তাইরিন মিম্মা ইয়াশতাহুন, তুমি যেটা পছন্দ করবে, যেটা চাইবে সেই মাংসটা, পাখি সেই পাখির মাংস আমি আল্লাহ তোমাকে ভাজা খিলাবো। তো ভাই এই আনন্দের জীবন, মনের মতো খাবার পাবেন আল্লাহর কাছে। ঘর গালা কিসের হবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছে জান্নাতানে মিন ফিজ্জাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা ওয়া জান্নাতানে মিন জাহবিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা, দুটি জান্নাত হবে শুধু চাঁদি দিয়ে নির্মাণ করা থাকবে, দুটি ঘর খালি সোনা দিয়ে নির্মাণ করবার থাকবে। ওয়া ইন্না লিল মুমিনি ফিল জান্নাতি লাখাইমাতান মিন লুলুওয়াতিন ওয়াহিদাতিন মুজাওয়াফাতিন তুলুহা 60 মাইলান, নবীজি বলছে মুমিনদের জন্য জান্নাত একটা খিমা হবে যেটা মতি দিয়ে নির্মাণ করা থাকবে, মতি দিয়ে বানা থাকবে। তাহলে সোনার 2টা বিল্ডিং, চাঁদের 2টা বিল্ডিং, আর একটা খিমা হলো হীরা মতি দিয়ে বানা। এত বড় নিয়ামত, এতগুলা সব কিছু কিসের জন্য পাবেন? জান্নাত পাবে। জান্নাত আপনার নেকির বিনিময়। আল্লাহ বলছেন যারা নেক আমল করবে, তবে ভাই ঈমান সবাই নিয়ে এসেছেন, এগুলো হলো নেক আমল। তার মধ্যে এই মসজিদ বানাটা হলো একটা নেক আমল, মসজিদ বানাটা নেক আমল। এই জন্য নবীজি বললেন যারা মসজিদ নির্মাণ করবে, কেন আল্লাহর নজরে সব চাইতে যেটা দুনিয়ার বুকে সব থেকে প্রিয় জায়গা, নবীজি বলছেন আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, সব চাইতে দুনিয়ার জমিনে সব থেকে যেটা আল্লাহর কাছে পছন্দ জায়গা, সেটা হলো মসজিদের জায়গা। এজন্য নবীজি বলছেন যারা মসজিদ বানাবে আল্লাহ খুশি হয়ে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। আর জান্নাতে যে চলে গেলেন তারা এই নিয়ামত সবাই খেতে পারবেন। আর এই নিয়ামত শুধু এগুলো নয়, সময় যদি বাঁচে ইনশাআল্লাহ আপনাকে আরও আমি শোনাবো ভাইজান। এজন্য মসজিদ নির্মাণ করে আপনারা জান্নাতে ঠিকানাটা নিয়ে এলেন, তারপরে জান্নাতের কি মজা আছে আপনাকে বয়ান করছি। আলহামদুলিল্লাহ এই মসজিদ গত বছর এসেছিলাম, দিয়া নিচেতে একবারে মসজিদটা ছিল জমিতে সব করছিল, পানি ঢুকে যাচ্ছিল। আলহামদুলিল্লাহকে ভাঙ্গা ছাদ লেভেল হয়ে গেছে, এবার ছাদ দেওয়া হবে। আপনারা রড দিয়েছিলেন, সিমেন্ট দিয়েছিলেন, বালু দিয়েছিলেন, ইট দিয়েছিলেন, দিয়ে এখন ছাদ লেভেল পর্যন্ত হয়ে গেছে। এবার ছাদ ঢালাই দিতে হবে। ছাদ ঢালতে গেলে আপনার কাছে এই ছাদে তিনটে জিনিস লাগবে, 4টা জিনিস লাগবে। 1 নম্বরে লাগবে রড, 2 নম্বরে লাগবে সিমেন্ট, 3 নম্বরে লাগবে বালু, 3 নম্বরে লাগবে বালু, আর পাথর। 4টা জিনিস লাগবে। তবে এই ছাদখান বানাইতে মোটামুটি কতটি সারিয়া লাগবে ভাই? কতটি, কয় কুইন্টাল? 5 লাখ টাকা লাগবে। সারিয়া কয় কুইন্টাল লাগবে? কিছু মিস্ত্রি আইডিয়া করেছে 25 কুইন্টাল।
25 কুইন্টাল সারিয়া লাগবে। আল্লাহ এক বড় গাড়ির এক গাড়ি 10 চাকিয়া এক গাড়ি পাথর লাগবে, আর 10 চাকিয়া এক গাড়ি পাথর হলে হয়ে যাবে। বাকি সিমেন্ট লাগবে মোটামুটি 200 বোরার, 250 বোরা, 200 বোরার ওপরে বলতে যাচ্ছিলাম, 250 বোরা। তবে এই জিনিস কোটা এলাকার মানুষ আপনারা কি করতে হবে, কারণ আল্লাহর কোরআনের যেটা বিধানে পাওয়া যায়, আল্লাহর কোরআনের তরজমা হিসাবে যে গুণ কোটা মসজিদ বানানোওয়ালার ভিতরে হবে, সে কোটা সম্পন্ন গুণ আপনার ভিতরে আছে। মুসলমান মসজিদ বানা কাজ হলো যার ঈমান আল্লাহর উপরে আছে তারা বানাবে। মসজিদ কে বানাবে? যার আখিরাতের উপরে বিশ্বাস আছে। আর যারা নামাজ আদায় করে, তো কে করে এগুলো? বিশ্বাস কার আছে? আপনার আমার আছে। এই লেগে মসজিদ নির্মাণ আপনার করতে হবে। প্রথম 25টা লোক আমি আবদার করব, যে আসেন 10টা লোক 2 কুইন্টাল করে সারিয়ে এই মসজিদের জন্য আপনারা আদায় প্রথমে, বা 20টা লোক দাঁড়িয়ে যান, 1 কুইন্টাল করে সারিয়ে আপনারা আল্লাহর ওয়াস্তে এই মসজিদে দেন। তারপরে একটা লোক এরকম কি পাওয়া যাবে এই গ্রামের ভিতরে, যে এই মসজিদে যেটি পাথর লাগবে সম্পূর্ণ একাই দিতে পারবে। এই কথাটা গতবার বলেছিলাম। এই যে সেরাসিন থেকে একটু আগা দিকে যায়, কোনার উপর একটা মসজিদ নেই, মির্জাপুরের একটু আগা দিকে যায়, গত বছর যে জালসাতে এসেছিলাম, যে মসজিদটা 5 তালা বানাচ্ছে এখন ভাঙ্গে, 2 তালা ছিল, কে ভাঙ্গে 5 তালা করবে। তা আমি বলেছিলাম যে কেউ এরকম আছেন জি, যে প্রথম মঞ্জিল বানে তালাতে যতটি বালু লাগবে একটা লোক দিতে পারবেন? একটা লোক বলছে প্রথম তালা নির্মাণ করতে যত টাকা লাগবে আমি একলাই দেবো, মোটামুটি 75 লাখ টাকা আসবে খরচ। একটাই লোকে বলেছে যে আমি এক তালা তৈরি করব। এই আপনার এলাকার কথা বলছি। আর এজন্য আসেন তো ভাই, 2টা লোক উঠে আসেন, 2 কুইন্টাল করে সারিয়াগুলো আপনারা লেখান। আর একটা লোক আসেন আল্লাহর ওয়াস্তে, যে পাথরটি যে আমি দিয়ে দিব, এই পাথরটি যা লাগবে আমি দিয়ে দিব। আর সিমেন্টগুলো মা খালারা 5 বোরা, 2 বোরা, 1 বোরা করে ভাই বাপজান আপনারা লিখান আল্লাহর ওয়াস্তে। এ কোটা কে দিয়েছে? এ 5000 আছে না? কতটি আছে? 1 3 4 5 6 7 8 4000 আছে, 4000 আছে। এটা কে যে দিয়েছে 4000? এটা আলহামদুলিল্লাহ আগে দিয়েছিল কে? 4000 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। বেনামিতে এত কম দিয়ে মসজিদের কাজ হবে? আচ্ছা, লোক ওরকমই আছে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। বেনামিতে 400 টাকা দিয়েছেন মাহবুদ গার, 2 জন মিলে আল্লাহ 400 করে 800 টাকা। আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, রুজি রোজগার বরকত দাও। 500 টাকা জাহাঙ্গীর সাহেব আল্লাহ এই মসজিদের জন্য দিয়েছে, ইলাহুল আলামিন তুমি কবুল করো। শাহজাহান নামে আল্লাহ 500 টাকা। মাহবুদ গো তুমি এই দানগুলি কবুল করে নাও। যে আশায় উদ্দেশ্যই দিয়েছে মাওলা, আল্লাহ তাদের মনের উদ্দেশ্যকে পূরণ করো। আল্লাহ তুমি হায়াত মামনুন কোরআন হিফজ করছে, তার জন্য আল্লাহ যেন তাকে তার জেহেনকে জাকি করে দেন। আল্লাহ তুমি জাকি ও জেহেন করে দাও। আল্লাহ তার ব্রেনকে সাফ করে দাও। আল্লাহ তার মেমোরি তেজ করে দাও। রাব্বানা তাকাব্বাল দুআ ইন্নাকা আনতাস সামিউল আলিম। 500 টাকা দোয়া ভাই আমি করিব না, আর খান না দিলে আজ কিন্তু যাইতে দিব না। এ ভাইয়া আরে হাত ডালা না, দেখা মিল যাই। হ্যাঁ नहीं खे माशाल्लाह, जज़ाकल्लाह। हाँ महाराजपुर से माशाल्लाह, जज़ाकल्लाह। महाराजपुर থেকে আল্লাহ ভাইজান 500 টাকা, আর এক ভাই আমার 600 টাকা দিয়েছেন। ইলাহুল আলামিন তুমি কবুল করো, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো। মাবুদ আল্লাহ তুমি ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো। রব্বানা তাকাব্বাল দুআইনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার পরে আর কেউ চাঁদা করবে না, একটা খুইলা কথা বুঝলেন। আমার পরে যে বক্তা আছে ও হলো উর্দু বক্তা, বাংলার বউ বুঝে না ও। হ্যাঁ এলেগে আমার পরে কেউ চাঁদা করবে না। যাকে যা দেওয়ার আছে আল্লাহর ওয়াস্তে আমার হাতে দিয়েই আপনারা শেষ করে দেন। বেনামিতে একজন আল্লাহ 200 টাকা দিয়েছেন। ইলাহুল আলামিন তুমি দানকে কবুল করো। আল্লাহ সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো। রব্বানা তাকাব্বাল দুআ ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। এটা খুশকিসমতি ভাই,
যে আপনারা নিজের এবাদত খানা নিজে বানাইছেন, মসজিদ বানিয়ে দিবেন লেগে তো সব ঢুঁড়ে বেড়াইছে, মসজিদ বানিয়ে দিবেন লেগে সব ঢুঁড়ে বেড়াইছে আর কইছে বানিয়ে মসজিদ লিবে, মসজিদ লিবে। মসজিদ গেলা কে দিছে? বিদেশ থেকে। আচ্ছা ভাই, ওরা কেনে দিছে? আপনার গলির মসজিদ ওরা বানাইছে, ওদের কি টাকা বেশি হয়েছে? শুনেন, টাকা মানুষের কোটি কোটি আরব খারব টাকা থাকলেও বেশি হয়নি, কিন্তু ওরা রাসূলের একটা হাদিস যে শুনে নিয়েছে যে রাসূল বলেছেন যে মসজিদ নির্মাণকারী যারা মসজিদ নির্মাণ করবে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবে। আমার নবী সত্য নবী আর আমার নবীর জবান হলো সত্য, এই জন্য গ্যারেন্টি আমার নবী বলেছে মানে গ্যারেন্টি পাবো। তার জন্য কে দিল এটা? কি তোমার নাম? তৌসিফ আলম। বাপের নাম কি? আসগার আলী। মাশাআল্লাহ, তৌসিফ আলম, আসগার আলী। আল্লাহ 600 টাকা দিয়েছেন। ইলাহুল আলামিন যে আশায় উদ্দেশ্যই দিয়েছে, মাওলায়ে কারীম তুমি উদ্দেশ্যকে পূরণ করো। আল্লাহ ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো। রব্বানা তাকাব্বাল দুআনা। আধার কোঠা থেকে আজমাল সাহেব 2000 টাকা। আল্লাহ গো তুমি আজমালের দানকে কবুল করো। আল্লাহ যে আশায় উদ্দেশ্য দিয়েছে মাওলা উদ্দেশ্য পূরণ করো। আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। এটা কে দিলেন? জাকির হোসেন। আলহামদুলিল্লাহ, জাকির হোসেন। আর পারবেন না ভাই, ওদিকে আচ্ছা দূর হনে। জাকির হোসেন ভাই, আরে দানগুলো এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে দানের ভরমার হওয়া চাই। কেন? বাজারের পাশে আর এখানে ঘন এলাকা, আর এই জায়গার লোক সবাই আলহামদুলিল্লাহ ব্যবসা টবসাতে জুড়ে আছে। আপনারা একটু মোটা আকারে আল্লাহর ওয়াস্তে এই মসজিদের ছাদ করার জন্য 5 লাখ টাকার প্রয়োজন কম করে ভাইর আমার আপনারা এলাকার মানুষ সবাই সহযোগিতা করেন। কেন? আল্লাহ বলেছেন আল আন্নাল মাসাজিদা লিল্লাহ। আল্লাহ এখানে মাসাজিদা বলেছে, মানে কি পৃথিবীর জমিনে যত মসজিদ আছে সব এই পাড়া ওই পাড়া, এটা শুধু নয় সারা দুনিয়ার মসজিদ ভাই আল্লাহর ঘর। আর আল্লাহর ঘর যেখানে নির্মাণ করেন সামান অধিকার, যেখানে আপনার মসজিদে নামাজ পড়লে যে নাকি ওই পাড়ার মসজিদে ওইটাই নাকি পাওয়া যাবে। এই জন্য মসজিদকে ওয়ার্ঘে আর হারঘে মনে করিয়েন না। মসজিদকে ওয়ার্ঘে মসজিদ আর হারঘে মসজিদ কোনোদিন কইয়েন না। মসজিদ হলো আল্লাহর ঘর, আর আল্লাহর ঘরকে সামান্য অধিকার ও যতটুকু নাকি। আপনি তো ভাগ্যশালী গো যে নিজের এ পাড়ার মসজিদ বানার পরে অন্য পাড়ার মসজিদও আপনি নিজের নামকে লেখে রাখতে পারছেন, বানিয়ে আপনি যে আছে নিজের নাম আল্লাহর দপ্তরে লেখে নিতে পেরেছেন, আপনি অধিকার অর্জন করে নিতে পেরেছেন। এই জন্য ভাই আপনারা এলাকাবাসী সবাই আসেন, 1000 2000 5000 1 ব্যাগ 2 ব্যাগ 5 ব্যাগ সিমেন্ট আল্লাহর ওয়াস্তে দিয়ে এই এলাকাতে আলহামদুলিল্লাহ ধান টানও দেখছি ভালো হয়েছে। ওই ধানগুলো থেকে আপনারা কিছু কিছু করে লেখান বেনামিতে আলহামদুলিল্লাহ 300 টাকা দিয়েছে। মায়ের আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করো। আল্লাহ যে আশায় উদ্দেশ্যই দিয়েছে মাওলায়ে কারীম তুমি উদ্দেশ্যকে পুরা করো। আল্লাহ সবার রোজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে তারাক্কি দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। তো ভাই ওরা শুধু এই জিনিসটা আধার কোটা থেকে মুস্তাকের মা বাবা মার জন্য আল্লাহ 500 টাকা দিয়েছেন। ইলাহুল আলামিন তুমি এই দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি চিরসুখী করো, আল্লাহ হায়াতকে দারাজ করো। জানি না মা বাবা কবরবাসী হয়েছে কি জীবিত আছে। আল্লাহ যদি কবরবাসী হয়ে থাকে এই দানের বিনিময় তাদের কবরকে তুমি গুলে গুলজার করে দাও, নূর দিয়া মানাওয়ার করো, গুলবাগে ফলবাগে পরিণত করো। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আকরাম আধার কোঠা, কোনটা আকরাম? ওই ছেলে বাইরে আছে, বাইরে আছে। তো আকরামটা আপনার ছেলে নাকি? পিছে দিকে আল্লাহ দুটো চোখ দিত তো এরকম করে ঘুরতে হইতো না। এই পাঞ্জরে আইসেন তো একটু একটু আইসেন না, এই পাঞ্জ এই যেখানে আইসেন না। আচ্ছা পরে আছেন তো আমার একটা কথা তো শুনেন আগে, তো আগে কেন ডরিয়ে দিচ্ছেন? হ্যাঁ মসজিদের পড়েছি জি কত 7 7.5 আর মাত্র 2.5 কম আছে। তো নাই তো কাল দিন পরশু দিন 8 দিন পরে দেন, কিন্তু 10 পুরিয়ে দিতে হবে। হ্যাঁ শুনেন না কথাটা রাখেন, 10টা পুরিয়ে দেন, 10টা পুরিয়ে দেন।
15 দিন পরে দিয়েন আপনি, কিন্তু 10টা পুড়িয়ে দেন। আর শুনেন না কথাটা, রাখেন, বেশি তো বলিনি, 15 আর 20 বলিনি, 2500 টাকা বাড়িয়ে দেন। তো ওইটা আপনি কহেন যে হ্যাঁ আলহামদুলিল্লাহ, উনি বললেন যে ইনশাআল্লাহ পরে পারলে আমি করে দেব। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ আকরাম সাহেব আধার কোঠা থেকে মাবুদ গো এখন নগদে 7,500 টাকা দিয়েছেন। ইলাহাল আলামিন, তুমি এই দানকে কবুল করে নাও আল্লাহ। তিনার রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে তারাক্কি দাও আল্লাহ। তিনার মনের আশাকে পূরণ করো। ছেলে বাইরে আছে আল্লাহ হেফাজতে রাখো, দুশ্মনের নজর থেকে বাঁচিয়ে রাখিও, শয়তানের পথ থেকে বাঁচিয়ে রাখিও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আর একটা ছোট মেয়ে আল্লাহ এখানেতে এলো, পরিমাণে 1000 দান দিয়ে গেল। এহ দান আল্লাহ তুমি করো হে বলো, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুলো। জিয়াউর রহমান সাহেব 1000 টাকা, তার প্রতি আল্লাহ তুমি হয়ে যাও শাখা। ও গো বাড়ি দোয়া করে নিকটে তোমার, কবুল করে নাও গফুর গাফার। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। বেনামিতে আবার আল্লাহ 500 টাকা দিল। এ দান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুলো। আমিন আল্লাহুম্মা আমিন। আমার মা খালাদের পক্ষ থেকে এখনো একটাও টাকা আসেনি, বলেন তো ভালা, এখন পর্যন্ত একটা টাকারও কোনো সন্ধান পাই না। আমার মা খালা মসজিদের জন্য মহিলারা তো গলা খালি করে দেয়, মসজিদের জন্য মহিলারা হাত খালি করে দেয়, কান খালি করে দেয়। কেন? মসজিদই এমন একটা জায়গা যেটা আল্লাহকে সবচাইতে প্রিয়, আর এই প্রিয় জায়গাতে যারা দিতে পারবে সেও হলো আল্লাহর প্রিয়। এই জন্য আজ সৌদিয়ার লোকেরা আপনার দেশে আমার দেশে জায়গা জায়গায় খুঁজে খুঁজে মসজিদ বানিয়ে আল্লাহ তারা জান্নাতের অধিকার অর্জন করছে, জান্নাতে ঘর বানাইছে। আর আপনি আর আমি কপাল পুড়া হত ভাগা, আমাদের ভাগ্য কত খারাপ যে আমরা 30 লাখ 40 লাখ টাকা 50 লাখ টাকা দিয়ে একাই বাড়ি তৈরি করতে পারছি, আর সবাই মিলে 5 লাখ টাকা দিয়ে একটা মসজিদ বানাইতে পারি না, 10 লাখ টাকা দিয়ে গোটা সমাজের লোক একটা মসজিদ নির্মাণ করতে পারি না। আমাদের মতো দুর্ভাগ্য, আমাদের মতো কপাল পোড়া আর কেউ নেই ভাইজান। আল্লাহ 30, 40, 50 লক্ষ টাকার বাড়িতে কোনোদিন জান্নাত পাবেন কিতাবে লেখা নাই, কিন্তু আপনার 3000 টাকা এই যে মসজিদে ভাগ দিয়ে মসজিদ বানিয়েছেন, আপনি জান্নাতে চলে যাবেন। কেন? এটা আমার রাসূল বলে গেছে, আমার নবী সত্য নবী, আমার নবীর জবান সত্য। তার জন্য নবী বলেছে, মানে কি এটা সুসংবাদ, একটা আপনার লাগে একটা বাশারাত, কেউ খুশখবরি যে জান্নাত নিতে চায় তো মসজিদ বানান আর জান্নাত লেলেন। মা বাপের জন্য 10,000 টাকা। কে এটা? কি নাম? আর শুনেন এদিকে, আমার কথা শুনেন, আমি টাকা চাইনি আপনার কাছে, টাকা চাইনি, খালি নামটা জিজ্ঞেস করছি, কি নাম? দেখেন আল্লাহ বলছে সিররাও আলানিয়াতান, লুকিয়েও দিতে পারেন, এলান করেও দিতে। হ্যাঁ, আপনার অন্তরের মালিক হলো আল্লাহ। আল্লাহকে রাজি করার জন্য দিয়ে থাকেন তো আল্লাহ রাজি। আর যদি মনে করে থাকেন যে আমি দান করব, এলান করব, লোকে শুনবে, কবে সালা কত দানিবে, তাহলে পরে ওটা হলো আপনার নিয়তে ই হবে না, রিয়াকারি হয়ে যাবে ওটা। তো আপনি তো নিজের নিয়তে আল্লাহকে রাজি করার জন্য দিয়েছেন। তো বাপ মাকে এত ভালোবাসেন যে বাপ মার জন্য 10,000 টাকা দিলেন। তো ভাইজান একটা কথা বলবো, বাপ মা আপনারও আর বাপ মা স্ত্রীরও নাকি, বাপ মা স্ত্রীরও, শ্বশুর শাশুড়িটাও বাপ মা, বাপ মার থেকে আদর ওরাও কম করেনি। হ্যাঁ, আর জমির 1 হিস্সা ওরাও ভাগ দিচ্ছে, বাপরা বল দিচ্ছে তো শ্বশুরও 1 হিস্সা দিচ্ছে। তো শ্বশুর হ্যাঁ, শ্বশুর শাশুড়ির লেগে 5,000 টাকা দিতে হতো যে না, আপনি বাপ মা কহেছেন কিন্তু শ্বশুর শাশুড়ি সবাই কহেননি। তো 5,000 টাকা বাড়িয়ে দেন শ্বশুর শাশুড়ি ওর ঘেলে গে, কিছু 2,000 বাড়ান, কম করে 1,000 করে শ্বশুর শাশুড়ির ঘেলে গে, খাস করে ওরাও একটা মা বাপ। 1,000 জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ।
আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহিম। আল্লাহ তোমার ভাইজান আমার, আল্লাহ মা বাবা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সকলের জন্য আল্লাহ 11,000 টাকা করে দিলেন। মাবুদ গো তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো। 300 টাকা নতুন পলাশবলা থেকে ইব্রাহিম হোটেলওয়ালা 300 টাকা। আল্লাহ তার কারোবারে বরকত দাও, আল্লাহ তার ব্যবসা বাড়িয়ে দাও। এই 1000 কে আকবর আলী কম হয়েছে টাকাটা। আকবর আলী সাহেব আপনার টাকাটা কম হয়েছে ভাই, আপনি দূরে থেকে দিয়ে পাঠিয়েছেন যাতে আপনার সামনে আসলে মানে বেশি